নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আজ শুরুতে আপনাদেরকে মুর্শিদাবাদ সিল্কের উপরে বেশ করে আমি কিছু প্রিন্টেড সিল্ক দেখাবো। তার পরবর্তী কিছু মাদুরাই সিল্ক প্লেটের শাড়ি হয় আপনার, যেগুলো কটন এবং সিল্ক মিক্সড করে শাড়িগুলো প্রোডাকশান হয়। অর্থাৎ দুটো প্রোডাক্ট রেখেছি আজকে, কিছু মুর্শিদাবাদ সিল্ক, কিছু হচ্ছে মাদুরাই কটন। প্রথম যে প্রোডাক্টটা রাখা হয়েছে সেই প্রোডাক্টটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে 163333। 1633 নম্বরের কোড দিয়ে আজকের লাইভের প্রথম প্রোডাক্ট যেটা রয়েছে মুর্শিদাবাদি সিল্ক এবং একদম নমিনাল রেঞ্জের মধ্যে 2600 এই প্রাইসে আমরা আজকে এই শাড়িগুলো শুরু করেছি। প্রথম যে প্রোডাক্টটা রাখা হয়েছে সেই প্রোডাক্টটা হচ্ছে স্কাই কালার বেস করে আঁচলটাকে কন্ট্রাস্ট করে প্রিন্টিং করা হয়েছে। তার পরবর্তী গ্রে কালার দিয়ে বেসটাকে রাখা হয়েছে এবং ছোট বুটি দিয়ে পুরো শাড়িটাকে সাজানো হয়েছে। এবং কন্ট্রাস্ট হিসাবে পাড়ের একটা কন্ট্রাস্ট রয়েছে। নন বিপি বলতে ব্লাউজ পিস নেই এই শাড়িগুলোর মধ্যে। খুব রিজনেবল প্রাইস, যেহেতু শাড়িগুলোতে ব্লাউজ পিস থাকে না। এরকম একটা হালকা ফুলকো প্রোডাক্ট, একদম 100% পিওর সিল্ক মার্ক বৈশিষ্ট্য। পুরো শাড়িটার ওভারঅল পার্ট যেটা রয়েছে আমি সেই পার্টটা দেখাচ্ছি আপনাদের কাছে। আঁচল পরবর্তী বাকি পুরো পোর্শনটা, একটা পোর্শনকে দেখাচ্ছি, পরবর্তী আরেকটা পোর্শন পার্টকেও দেখিয়ে নিই। অর্থাৎ যেহেতু ব্লাউজ পিস নেই, পুরো শাড়িটাতেই অল ওভার একদম শাড়ির লাস্ট অবধি প্রিন্টিং প্রসেস করা হয়েছে। আমি এরকম কিছু সিল্কের উপর বেশ করে আরও কয়েকটা পার্ট দেখাবো আপনাদেরকে। সেকেন্ড শাড়ি রাখছি আজকে লাইভের 1634 1632 নম্বর 34 নম্বর কোডের একদম ক্রিম অফ হোয়াইট বা তসর কালার বা কোরা কালার, এরকম কিছু গোত্রের কালার দিয়ে কিছু কন্ট্রাস্ট পার্ট দিয়ে প্রিন্টিং পার্ট দিয়ে শাড়িকে সাজানো হয়েছে। আমি সেকেন্ড শাড়ি শো করছি 1634 এই কোডের শাড়ি, ওই সেম প্রাইস 2600 এরম একটা প্রাইসে। একদম পুজোর আগে আপনাদের বাড়িতে বয়স্ক যারা আছেন তাদের জন্য এরম একটা প্রোডাক্ট নিঃসন্দেহে বেস্ট প্রোডাক্ট হিসেবে থাকবে। প্রিন্টেড সিল্ক, একদম যারা হালকা ফুলকো শাড়ি পরতে পছন্দ করেন বাড়ির বয়োজ্যেষ্ঠরা, তাদের জন্য এই পুজোর সময়তে এরম একটা প্রোডাক্ট আপনারা অনায়াসে আপনারা পারচেস করতে পারেন। সেরকম ভেবেই আমরা এই প্রোডাক্টটাকে আজকে লাইভে রেখেছি। অর্থাৎ একদম লাইট শেডের উপর বেশ করে ক্রিম অফ হোয়াইট, অর্থাৎ সিল্কের উপরে যে কালারগুলো হয় এবং বয়স্কদের ক্ষেত্রে বেশিরভাগ আমরা লক্ষ্য করেছি তারা নন বিপিটাই পছন্দ করেন। কারণ দেখা গেছে যে ব্লাউজ পিস করতে যে পরিমাণ খরচাটা হয়ে থাকে, সেক্ষেত্রে নন বিপি একটা মার্কেট থেকে ব্লাউজ পিস নিয়ে এই শাড়িগুলো পরার জন্য যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং লাইট ওয়েট হবে এবং প্রাইসটাও যথেষ্ট রিজনেবল। 2600 এরকম একটা প্রাইসে একটা 100% সিলমার্ক প্রোডাক্ট এবং যথেষ্ট ভালো কোয়ালিটি রয়েছে। যেহেতু ব্লাউজ পিস নেই, থানগুলো বেশ কোয়ালিটি থান, সেই থানের উপরে বেশ করেই এই শাড়িগুলোকে প্রিন্টিং করা হচ্ছে এবং প্রিন্টিং স্টাইলটা রাখা হচ্ছে এই ধরনের। অর্থাৎ ছোটো পুটে একদম বাড়ির বয়োজ্যেষ্ঠদের কথা ভেবেই এই শাড়িগুলোকে আমরা প্রিন্টিং হিসেবে তৈরি করে নিয়েছি। এরকম কন্ট্রাস্ট করে পাড় দেওয়া হচ্ছে স্কাই কালার বেস করে। আমি কম্বিনেশনও দেখাবো আপনাদেরকে পরপর। যেরকম সেকেন্ড শাড়ি শো করছি লাইট স্কাই তুতে এরকম কালারের উপর বেশ করে প্রিন্টিংটা করা হয়েছে। জাস্ট একটা কন্ট্রাস্ট করে সরু একটা পাড় দেওয়া হয়, ছোট্ট পাড়। কারণ আপনারা লক্ষ্য করবেন বয়স্করা এরকম একটা অল্প পাড় পরতে পছন্দ করেন, খুব বেশি চওড়া পাড় তাদের কাছে কাঙ্ক্ষিত নয়। এবং ম্যাক্সিমাম মানুষ চান কি এরকম ছোটো বুটি, অর্থাৎ অল ওভার ছোটো বুটি হবে, একটা সুন্দর কন্ট্রাস্ট করে একটা পাড় থাকবে, একটা আঁচল থাকবে, গায়ে পুরো শাড়ি জুড়ে বুটি থাকবে। এবং বাকি পুরো শাড়িটার পার্টটা দেখাই, বাকি পুরো পোর্শনটা ঠিক এভাবে পুরো শাড়ি জুড়ে প্রিন্ট হয়েছে। 3 নম্বর শাড়ি শো করছি আজকের লাইভের, অর্থাৎ ওই রকমেরই প্রিন্ট কিন্তু কালার কম্বিনেশনগুলো দেখতে হবে আপনাদেরকে। 3 নম্বর শাড়ি শো করছি গ্রে কালার দিয়ে প্রিন্টিংটা করা হয়েছে। কালারটা কিছুটা লাইট চন্দন টাইপের কালারটা হয়েছে, অর্থাৎ কোরা কালার তসর কালার এই গোত্রেরই কালার, কিন্তু কালারগুলোর মধ্যে 19-20 রয়েছে। সুন্দর একটা লাইট ওয়েট প্রোডাক্ট, একদম 100% পিওর সিলমার্ক প্রোডাক্ট। সুন্দর করে এটা সাজানো হয়েছে আঁচল পোর্শনটা গ্রে কালার উপর বেশ করে। তার পরবর্তী পুরো শাড়িটাতে আমরা এই ধরনের পাড় পোর্শন পাচ্ছি, তার সাথে এরকম একটা কোয়ালিটিপূর্ণ গায়ে বুটি পাচ্ছি। শাড়িটা ক্লোজ করে দেখে নিচ্ছে, সিঙ্গেল পার্ট করে দেখিয়ে কোনো অসুবিধা নেই। যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটি থানের উপর বেশ করে তৈরি হয়েছে এগুলো। এই হলো একটা পোর্শন প্রিন্টিং পার্ট, শাড়ির সেকেন্ড পোর্শন প্রিন্টিং পার্ট রয়েছে এটা। অর্থাৎ এই থাকলো শাড়ির সেকেন্ড পোর্শন প্রিন্টিং পার্ট। ওভারঅল প্রিন্ট প্রসেস করা হয়েছে। শাড়ির লাস্ট অবধি লাস্ট পজিশনটা দেখে নিচ্ছি আপনাদেরকে, ঠিক এরকম একটা লাস্ট পজিশন রয়েছে। 3 নম্বর 1636 নম্বর কোডের প্রোডাক্ট 1636 সাইটের কোড নাম্বার, প্রাইস রয়েছে 2600। ব্ল্যাকের উপর বেশ করে প্রিন্টিংটা করা হয়েছে। অর্থাৎ আমরা যে কটা প্রিন্টিং করেছি প্রত্যেকটা প্রিন্টিং কালার কিন্তু একদম
আপনাদের কথা ভেবে চিন্তা করে আমরা করেছি, যাতে আপনারা বাড়ির বয়োজ্যেষ্ঠদেরকে এই শাড়িগুলোকে পুজোতে আপনারা গিফট করতে পারেন। লাইট ওয়েটের প্রোডাক্ট, অথচ শাড়িটার একটা স্ট্যান্ডার্ড মাপের একটা থিকনেস রয়েছে, অর্থাৎ যে গাটা বেশ সুন্দর একটা গা রয়েছে, অর্থাৎ ভালো কোয়ালিটি থানের উপরে সুতোর উপর বেশ করে শাড়িটা প্রোডাকশন করা হয়েছে। ব্ল্যাক দিয়ে প্রিন্টিং করা হয়েছে, ব্ল্যাক আঁচল পোর্শন, সুন্দর করে সরু করে একটা ব্ল্যাক দিয়ে পাড় তৈরি করা হয়েছে। একদম ট্র্যাডিশনাল প্রিন্টিং শাড়ি বলতে যে বোঝাই আমরা, ঠিক সেরকম একটা প্রোডাক্ট। মুর্শিদাবাদী সিল্কের উপর বেশ করে এই থানগুলো, তার উপরে প্রিন্টিং, পুরো ওভারঅল ছোট বুটি দিয়ে পুরো শাড়িটা প্রসেস করা হয়েছে। আমি শাড়ির আরেকটা পাটকেও দেখে নিচ্ছি, অর্থাৎ পুরো শাড়িটাকে আপনাকে দেখে নিচ্ছি। প্রাইস রেখেছি মাত্র আমরা 2600, 2600-তে। বর্তমানে মুর্শিদাবাদ সিল্কের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করে থাকবেন যে আর নন বিপি প্রোডাকশন আর নেই, অর্থাৎ ব্ল্যাক পিস নেই, এরম থানার প্রোডাকশন খুবই কম, লিমিটেড। এবং যে কটু প্রোডাকশান হয়, যেটুকু প্রোডাকশান হয় বেশ স্ট্যান্ডার্ড থানের উপরেই প্রোডাকশান হয়, নন বিপি থাকছে না, কিন্তু থানটার কোয়ালিটি কিন্তু বেশ ভালো হচ্ছে। অথচ প্রাইসটা থাকছে একদম রিজনেবল, 2600 এই রেঞ্জের উপরে। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং প্রসেসটাকে দেখিয়ে নিলাম। আমি আরেকটা কালার প্রিন্ট দেখাই, ঠিক এই ধরনের কালার উপরে বেশ করেই এখানে শাড়িটা যে প্রিন্ট করা হয়েছে সেটা যে রাস্ট কালারের উপরে প্রিন্ট করা হয়েছে, অর্থাৎ আমি একটা স্কাই কালার দিয়েছি, একটা ব্ল্যাক কালার দিয়েছি, একটা রাস্ট কালার দিচ্ছি, একটা গ্রের সাথে স্কাই কালার দিয়ে প্রিন্টিং করা দেখিয়েছি। এরকম কিছু প্রিন্ট আমি আজকে লাইভ আপনাকে দেখানোর পাশাপাশি আমি কিছু কালারিং প্রিন্টিংও দেখাবো, অর্থাৎ ডার্ক কালারের উপরে বেশ করে ছোটো ছোটো বুটিতে ডিসচার্জ প্রিন্ট, এরকম কিছু আমার কাছে রয়েছে। আমি প্রথম দিক করে একটু বাড়ির বয়োজ্যেষ্ঠদের জন্য এরকম কিছু প্রিন্ট আমি এক দেখিয়ে নিই। সুন্দর একটা রাস্ট কালার কম্বিনেশন করে প্রিন্টটা করা হয়েছে। আঁচল পোর্শনটাতে একটা রাস্ট কালার দিয়ে সুন্দর একটা পার প্রসেস করা হয়েছে, অর্থাৎ রাস্ট কালার দিয়ে প্রিন্টিংটা করা হয়েছে। গায়ে এই ধরনের ছোটো বুটির প্রসেস করা হয়েছে পুরো শাড়িটাতে। ওভারঅল শাড়ির বেসগুলো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কোরা কালার বা তসর কালার, এই ধরনের ক্রিম কালার উপরে বেশ করে শাড়িগুলো প্রিন্টিংটা করা হয়েছে, অর্থাৎ বেস কালারগুলো রেখেছি আমরা একদম লাইট তসর কোরা, পুরো শাড়ি জুড়ে এরকম প্রিন্ট রয়েছে। আমি আর একটা প্রিন্ট শো করি, ঠিক এরকম কম্বিনেশনও বেশ করে প্রিন্টেড 1638, 1638 নাম্বার। এখানে প্রিন্টিং কালারটা রয়েছে ব্লু কালারের বেশ করে প্রিন্টিংটা করা হয়েছে। এরকম একটা আঁচল পোর্শন, ব্লু কালার পর বেশ করে প্রিন্টিংটা রয়েছে, সুন্দর করে সাজানো রয়েছে এরকম পাড়ের পজিশন। গায়ের বুটিগুলো দেখাবো আপনাদেরকে, অর্থাৎ এই ধরনের গায়ের বুটি রয়েছে পুরো শাড়ি জুড়ে। ওভারঅল প্রাইসটা আমি প্রত্যেকটা শাড়িতে প্রাইসটা আমি আপনাকে জানিয়ে রাখছি, 2600 এই প্রাইসের উপরে আমি মাত্র 11টা পিস শাড়ি রেখেছি, 11 পিস। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্টিং প্রসেস পার্টটা রয়েছে একদম টোটাল প্রিন্টিং। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1639, 1639 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে গ্রিন কম্বিনেশন রয়েছে, কম্বিনেশনটা রয়েছে গ্রিন। আঁচল পোর্শন পার্ট, পুরো শাড়িটার জন্য প্রিন্টিং প্রসেস, সুন্দর প্রসেস করা হচ্ছে একটা পাড়, অর্থাৎ এই ধরনের ওভারঅল ছোটো বুটি দিয়ে পুরো শাড়িটাকে সাজানো আছে। পুরো শাড়ির পাটটাকে দেখে নিই টোটাল, অর্থাৎ এরকম ছোট বুটি দিয়ে এই 4-5টা কম্বিনেশন করে আমরা কয়েকটা প্রিন্ট রাখলাম আপনাদের কাছে, যেগুলো বাড়ির বয়োজ্যেষ্ঠদের জন্য একটু পুজোর সময় একটা ভালো প্রোডাক্ট বা ভালো শাড়ি হিসেবে থাকবে। আমি শাড়িগুলোকে আপনাদের কাছে একদম সামনের থেকে এই 5টা কালারকে একটু দেখিয়ে নেব, অর্থাৎ একদম ভাঁজ করে আপনাদের প্রিন্ট প্রসেসটা বা বডি বেস কালারটাকে আমি একটু দেখে নেব, সামনের থেকে রাখছি আপনাদের কাছে। দেখুন কত সুন্দর, দেখুন খুব সহজে পাট করা যাচ্ছে, অর্থাৎ একদম যে নরম তুলতুলে ব্যাপারটা সেরকম করা হয়নি, একটু যথারীতি অল্প একটু স্টাচ দিয়ে শাড়িটাকে পালিশ করা হয়েছে। এখানে একদম যদি নরম তুলতুলে হয় বয়স্ক মানুষরা পড়তে অপছন্দ করেন, শাড়িটা মনে হবে তাদের কাছে যেন খুলে পড়ে যাচ্ছে, এরকম ব্যাপার মনে হবে আর কি, যার জন্য শাড়িটাকে স্ট্যান্ডার্ড মাপের একটা পালিশ দেওয়া হয়েছে। শাড়ির কম্বিনেশনগুলো দেখুন, একটা ছিল তসরের সঙ্গে তসর কালারের সাথে গ্রিন কম্বিনেশন, ব্লুটা দিত একটা কম্বিনেশন রেখেছি আমরা, ঠিক এরকম একটা ব্লু বেসের উপরে, একটা হচ্ছে রাস্ট কালার বেসের উপরে, একটা রেখেছি ব্ল্যাকের উপরে বেশ করে, একদম সামনের থেকে রাখছি যাতে আপনার শাড়িগুলোর কালারগুলো কিংশট নিয়ে নিতে পারেন বা বাড়ির কাউকে আপনারা একসাথে পছন্দ করাতে পারেন। একটা হচ্ছে স্কাই বেসের উপরে, অর্থাৎ 6টা পিস রেখেছি। আর একটা রেখেছি দেখো ভাবনা,
একটা গ্রে কালারের উপরে। এরকম 7টা পিস আমি আপনাদেরকে পরপর লাইভ করে দেখালাম। এই কালারগুলো একদম বয়স্কদের জন্য একদম পারফেক্ট প্রোডাক্ট। সিল্কি শাড়ি একটা আপনার 100% পিওর সিল্কমার্ক প্রোডাক্ট এবং প্রাইসটাও রয়েছে একদম রিজনেবল, অর্থাৎ 2600-এ একটা এরকম স্ট্যান্ডার্ড কোয়ালিটি বা থিকনেসের বেশ করে প্রিন্টিং প্রসেস। আমি শাড়িগুলোকে আপনাদের সামনে রাখছি, কালারগুলোকে সামনে, আপনাদের কিংশট নিতে সুবিধা হলো আপনাদের কাছে। আমি ঠিক এরকমই কিছু প্রিন্টিংয়ের আমি আরও কয়েকটা পার্ট দেখাবো আপনাদেরকে। 1640 নাম্বার কোডের প্রোডাক্ট শাড়ি করছি, যথারীতি আপনার ক্রিম কালার করে বেশ করে এখানে প্রিন্টিংগুলো করা হয়েছে। কিন্তু আগের প্রিন্টিংগুলো ছিল বুটা প্রিন্টিং, এখানে একটা ফোক স্টাইলে যে প্রিন্টিং হয় না, এই প্রিন্টিংটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির প্রিন্টিং। আপনারা লক্ষ্য করতে পারেন কাঁচা স্টিচের কাজে ম্যাক্সিমাম এই ধরনের কাজ আমরা লক্ষ্য করতে পারি। এখানেও কিন্তু কম্বিনেশনগুলো খুব পারফেক্ট কম্বিনেশন রয়েছে। ক্রিম বা অফ হোয়াইট এরম একটা বেস রয়েছে, অফ হোয়াইট তো বলা যাবে না, ক্রিমই বলতে পারি। তার সাথে ব্লু বেস করে একটা সুন্দর করে সাজানো হয়েছে একটা আঁচল পোর্শন, বাদ বাকি পুরো শাড়িটাতে ওভারঅল এইভাবে প্রিন্ট করা হয়েছে। একটা সুন্দর করে সাজানো হয়েছে একটা পাড়ের কোয়ালিটি, অর্থাৎ এরম একটা কোয়ালিটি পাড় থাকছে। এটা কিন্তু বাড়ির বয়স্কদের জন্য একদম পারফেক্ট প্রোডাক্ট। পুরো শাড়িটা জুড়ে ওভারঅল প্রিন্ট রয়েছে, অর্থাৎ শাড়িটার আমি লাস্ট অংশ পর্যন্ত ক্লিয়ার করে নিচ্ছি। এই ধরনের প্রিন্টিং আমি আপনাদেরকে কয়েকটা দেখিয়ে নিই। 1640 নাম্বার কোড করছি, ওই সেম প্রাইসের উপরেই 2600। প্রত্যেকটি কম্বিনেশন কিন্তু মার্জি মাফিক কম্বিনেশন, একদম সাজানো গোছানো, একদম সঠিকভাবে শাড়িগুলোর প্রিন্টটা প্রসেস করা হয়েছে। এবং আমি যে সেটিংটা করেছি সেটিংটার মধ্যে একটা চিন্তা রেখেছিলাম যে এই পুজোর সময়তে আমরা তো ম্যাক্সিমাম সব ডার্ক কালার অনলাইনে দেখাচ্ছি, কিছু লাইট কালার উপরে বয়স্কদের জন্য কিছু পুজোর সময়তে যাতে আপনারা এই শাড়িগুলোকে দিতে পারেন, যার জন্য আমরা এরকম চিন্তাভাবনার থেকে আমরা কয়েকটা পিস দেখাবো। কানকুড়ি শাড়ি আপনাদেরকে দেখাবো আজকে লাইভে আপনাদেরকে। আঁচল পোর্শন এরকম একটা বডি বেস পার্ট, অর্থাৎ ওভারঅল শাড়িটার প্রিন্টিং প্রসেস। শাড়িটা ক্লোজ করে দেখে নিয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে কথা দিচ্ছি শাড়িগুলোর থিকনেস খুব স্ট্যান্ডার্ড মাপে রয়েছে, অর্থাৎ শাড়িগুলো আপনারা হাতে পেলে কোনো মতে আপনারা বলতে পারবেন না যে শাড়িগুলো একদম খুবই হালকা বা খুবই পাতলা, এরম ব্যাপারটা মনে হবে না। এটা কেন হয়েছে? কারণ নন বিপি থান এমনিতেই প্রোডাকশান খুবই লিমিটেড, প্রোডাকশান থান হয় না বলেই যে কটা তাঁতে নন বিপি থান প্রোডাকশান, নন বিপি বলতে আমি কিন্তু ব্লাউজ পিস বিহীন আমি এই শাড়িগুলোকে বলছি। যে শাড়িগুলোর মধ্যে ব্লাউজ পিস থাকছে না সেই থানগুলোর কোয়ালিটি কিন্তু খুব স্ট্যান্ডার্ড মাপের হয়ে থাকে। অর্থাৎ বাকি পোর্শন যে প্রিন্টিংটা করেছে সেই প্রিন্টিং প্রসেসটা রয়েছে পুরো শাড়িটাতে ওভারঅল ঠিক এই প্রসেসে, পুরো কমপ্লিট প্রিন্টিং একটা। এই থাকলো পুরো শাড়িটার। আমি আরেকটা কালার পার্ট দেখিয়ে নিই। 1642 1642 নাম্বার কোডের প্রোডাক্ট। এখানে দেখুন কম্বিনেশনগুলো দেখুন কত সুন্দর করে সাজানো হয়েছে। প্রিন্টিং ক্ষেত্রে দুটো কালার ব্যবহার করা হয়েছে। এখানে ব্যবহার করা হচ্ছে মাস্টার্ড, তার সাথে ব্লু, অর্থাৎ পারফেক্ট কম্বিনেশন। বেসটা হচ্ছে ক্রিম, যথারীতি একটা নন বিপি প্রোডাক্ট এবং মুর্শিদাবাদী সিল্কের উপরে বেশ করে প্রিন্টগুলো প্রসেস করা হয়েছে। সুন্দর করে সাজানো হয়েছে একটা আঁচল পোর্শন পার্ট। এই হলো আঁচলের অংশের প্রিন্টিং। আঁচল অংশের পরবর্তী বাকি পুরো শাড়িটার প্রিন্ট প্রসেস রয়েছে। টোটাল প্রিন্টিং হিসাবে এইভাবে সাজানো হয়েছে। আমি তার পুরো শাড়িটাকেই আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি, অর্থাৎ টোটাল কমপ্লিট করে পুরো শাড়িটাকে দুটো পার্টে ভাগ করে নিয়ে আপনাকে দেখিয়ে নিচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোথাও কোনো রকম অসুবিধা না হতে পারে। আমি আরেকটা শো করছি 1643 1643 নাম্বার প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1643। ট্যাগ প্রাইস রয়েছে 2600 2600 এই প্রাইসের উপরে। আমি এই যে 3-4টা শাড়ি দেখালাম আপনাদেরকে, সেটাও আমি আপনাদেরকে একটা কিংশট নেওয়ার জন্য আমি একসাথে করে নিই, আপনাদেরকে আমি দেখিয়ে নেব, যাতে আপনাদের বুঝে নিতে সুবিধা হয় বা শাড়িগুলোকে একসাথে আপনার কালার কম্বিনেশনগুলো কম্পেয়ার করতে আপনাদের সুবিধা হতে পারে। সুন্দর করে সাজানো হয়েছে একটা আঁচল পোর্শন, যেটা রাস্ট কালারের উপরে আঁচল পোর্শনটাকে রাখা হয়েছে এবং তার সাথে ব্লু কম্বিনেশন করা হচ্ছে। রাস্ট এবং নেহুলু এই দুটো কম্বিনেশন দিয়ে প্রিন্টটা প্রসেস করা হয়েছে এবং যে প্রিন্টিংটা করা হচ্ছে ফোক স্টাইলের প্রিন্টিং, অর্থাৎ এই ধরনের সুন্দর একটা প্রিন্টিং, সুন্দর একটা পাড়ের কোয়ালিটি রয়েছে। আমি বাকি পোর্শন পার্টটাকেও দেখে নিলাম পুরো শাড়িটাকে। এই সময় আমি আপনাদেরকে এই যে 4টে শাড়ি দেখালাম, এই 4টে শাড়ির কালার পার্টটা আমি আপনাদের সামনে একবারে সামনের থেকে রাখবো, যাতে আপনারা শাড়িগুলোর একটা কিংশট নিয়ে রাখতে পারেন বা বাড়ির বয়স্ক দেখানোর জন্য এইভাবে একসাথে রাখলে হয়তো আপনাদের সুবিধা হতে পারে যে কোন কালারটা ভালো লাগে, সেইভাবে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি শাড়িটাকে এই দেখুন খুব সুন্দর করে পাট করে নিলাম, একদম সুন্দর একটা পাট প্রসেস রয়েছে। এইভাবে পাট করতে কোথাও কোনো রকম অসুবিধা হবে না। এরকম সুন্দর একটা পাট করে নিলাম। আমি এই 4টে শাড়ি দেখালাম, এই 4টে শাড়িকে আমি আপনাদের সামনে রাখছি। 1 2 3
4টে, অর্থাৎ এই ধরনের কোয়ালিটির উপরে আমি 4টে প্রিন্ট শাড়ি শো করলাম আপনাদেরকে। এরম দুটো কম্বিনেশন রয়েছে, জাস্ট এরম দুটো কম্বিনেশন রয়েছে। আমি একটু কিংশট নেওয়ার জন্য জাস্ট কয়েক সেকেন্ড সময়ও দিচ্ছি আপনাদেরকে, যাতে আপনারা শাড়িটা কিংশট নিয়ে নিতে পারেন। ব্যাস। পরবর্তী আমি আপনাদেরকে একটু অল্প প্রাইস হবে আপনার 2800, অর্থাৎ 2600। পরবর্তী আমি 2800 রেঞ্জের কয়েকটা শাড়ি শো করব। এখানে কি হচ্ছে, একটু ডার্ক কালারের বেশ করে অফ হোয়াইট দিয়ে আমরা কাতানের উপরে যে ধরনের ডিসচার্জ প্রিন্ট তৈরি করি, এখানেও কিন্তু মুর্শিদাবাদ সিল্কের উপরে এই নন ভিপি প্রোডাক্টের উপরে ডিসচার্জ প্রিন্ট করা হয়েছে। শাড়িটার কোড নাম্বার রয়েছে 1644, 1644 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রাইসটার অল্প একটু হেরফের হচ্ছে 2800। আমি এক্ষেত্রে কয়েকটা ডার্ক কালারের উপরে ডিসচার্জ প্রিন্ট তৈরি করে নিয়েছি নন ভিপি প্রোডাক্টের উপরে। রেগুলার যারা সিল্ক শাড়ি ইউজ করছেন তাদের জন্য এরকম একটা কমফোর্টেবল ব্লাউজ পিসের কথা আপনারা সিল্ক সম্বন্ধে আপনারা অনেকেই জানেন। যারা রেগুলার সিল্ক শাড়ি পরেন তারা ব্লাউজ পিসের কথা নিশ্চয়ই বোঝেন যে সিল্কের শাড়ি হয়তো ব্লাউজ পিসের ক্ষেত্রে খুব একটা কার্যকারী ভূমিকা নেয় না। মার্কেটে যে ধরনের ব্লাউজ পিস থাকে একদম যেগুলো ট্র্যাডিশনাল খুব দামি প্রোডাক্ট, সেখানে ক্ষেত্রে ব্লাউজ পিসটা কম্পালসারি। কিন্তু এইসব প্রিন্টেড শাড়ির ক্ষেত্রে আপনার মার্কেট থেকে একটা স্ট্যান্ডার্ড মাপের ব্লাউজ পিস কিনে নিয়ে শাড়িগুলো কিন্তু সুন্দর করে আপনি ইউজ করতে পারবেন। যাই হোক, সুন্দর করে সাজানো হয়েছে একটা আঁচল পোর্শন, যেটা অফ হোয়াইট ডিসচার্জ প্রিন্টিং করা হয়েছে আঁচলের পরবর্তী। বাকি পুরো শাড়িটার পজিশনটা এক্ষেত্রে থানের কোয়ালিটি কিন্তু বেশ স্ট্যান্ডার্ড রয়েছে। পুরো শাড়িটাকে ওভারঅল সাজানো হয়েছে ঠিক এই প্রসেস, অর্থাৎ দুপাশে স্কার্ট পাড় দেওয়া হয়েছে, মাঝখানটা বেশটাকে ফাঁকা রেখে পুরো শাড়িটাকে ওভারঅল প্রিন্ট প্রসেস করা হয়েছে। আমি টোটাল কমপ্লিট যে প্রিন্টিংটা রয়েছে সেই প্রিন্টিংটাকে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এই হলো টোটাল প্রিন্টিং প্রসেস। নেক্সট, প্রিন্টেড 1645, 1645 নাম্বার কোডের প্রোডাক্ট। কালার বেস্ট হচ্ছে সিগিন, একদম পিওর পারফেক্ট সিগিন কালার। আপনাদের মোবাইল শটে অনেক সময়তে এই কালারটাকে একটু লাইট স্কাই কালার বলে মনে হতে পারে, কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখছি আমি কালারটা হচ্ছে একদম পিওর সিগিন। সিগিন বলতে অনেকের কাছে এই কালারটার সম্বন্ধে একটু অন্যরকম ব্যাপার থাকে। আমি আপনাকে জানিয়ে রাখি এই কালারটা হচ্ছে সমুদ্রের জলকে দূর থেকে আমরা অনেক দূর থেকে লক্ষ্য করি, এরকম একটা কালারের একটা আভাস আমরা পাই, সেরকম একটা কালার পাট, যার জন্য এই কালারটাকে সিগিন কালার বলা হয়ে থাকে। অর্থাৎ গ্রিনেরই একটা শেড কিন্তু লাইট স্কাই। এরপর সুন্দর একটা প্রিন্টিং প্রসেস করা হচ্ছে অফ হোয়াইট কালার দিয়ে। মোবাইলে কি দেখাচ্ছে, স্কাই দেখাচ্ছে? আচ্ছা, মোবাইলে অল্প স্কাই দেখায়, কিন্তু পারফেক্ট সিগিন কালার বলতে যে কালারটা বোঝায় সেটা হচ্ছে এই কম্বিনেশনটা। সুন্দর করে ডিসচার্জ প্রিন্টিং আঁচল পোর্শনের পরবর্তী এই হলো বডি বেস। যদি আপনারা কেউ চান ভিডিও কলিং করে দেখে নিতে, আমরা সেটা প্রস্তুত আছি, আমরা কোনো অসুবিধা নেই। আমরা পরবর্তী ফাঁকা সময়ে আপনাদের পছন্দের সময়ে আমরা আপনাদের ঠিকঠাক করে আমি ভিডিও কলিং করে দেখিয়ে নেব। যদি আপনাদের পছন্দের থাকে পার্টিকুলার সেই বিষয়টা আপনাদেরকে জানাবেন আমাদেরকে, আমরা নিশ্চয়ই চেষ্টা করব। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট প্রসেস করা হচ্ছে এইভাবে। একটা পাখি বুটি দেওয়া হয়েছে পুরো শাড়িটাতে, এই দেখুন পুরো শাড়িটাতে একটা পাখি বুটি দেওয়া হয়েছে, একদম লাস্ট অবধি প্রিন্টিংটা করা হয়েছে। 1646 নাম্বার কোডে পুরো শো করছি। শাড়ির বেস কালারটা আমি বলেই নিচ্ছি আপনাদেরকে, স্ট্রবেরি পিঙ্ক। পিঙ্কের তো বহু রকমের শেড হয়ে থাকে আপনার, সেরকমই একটা শেড, অর্থাৎ রানী ঘাসা পিঙ্কেরই যে বিভিন্ন ধরনের শেড তৈরি হয়, এটাও একটা শেড এরকম, যেটাকে আমরা নর্মালি স্ট্রবেরি পিঙ্ক বলে আমরা এটা চিহ্নিতকরণ করে থাকি। এখানে কিন্তু আমরা ডিসচার্জ প্রিন্ট করেছি, অর্থাৎ অফ হোয়াইট দিয়ে কালারটা প্রিন্টিং করা হয়ে থাকে। আঁচল পোর্শনের বাদ বাকি পুরো শাড়িটার জন্য প্রিন্ট বরাদ্দ রয়েছে ঠিক এইভাবে, অর্থাৎ ওভারঅল এইভাবে প্রিন্টটাকে প্রসেস করা হয়েছে পুরো শাড়ির বেস জুড়ে। আমি তার টোটাল শাড়িটাকে আমি আপনাকে দেখিয়ে নেব। এবং প্রত্যেকটি প্রোডাক্ট কিন্তু 100% সিল্ক প্রোডাক্ট, একদম পিওর সিল্ক মার্ক বেসে এই শাড়িগুলো প্রোডাকশন হয়েছে। 1647 নাম্বার কোডের প্রোডাক্ট রাখবো আপনাদের কাছে 1647। শাড়ির বেস কালার পার্টটা হচ্ছে মাস্টার্ড, একদম পারফেক্ট মাস্টার্ড কালার। মাস্টার্ড কালার অনেক সময়তে একটু লাইট হলদা হতে পারে, হয় অনেক সময়তে, কিন্তু এখানে একদম পিওর যে মাস্টার্ড কালার হয়ে থাকে। অর্থাৎ এই কালারটাকে অনেকে একটু তালমারির মতন কালার বলে থাকে, অর্থাৎ তাল যে এই সিজন যে তাল বেরিয়েছিল আপনার, সে তালটাকে যে আপনারা যে নির্যাসটাকে বের করে নেওয়া হয় তালমারির, সেটাকে তালমারি বলা হয়। ঠিক সেরকম একটা কালার পার্ট, যে কালারটাকে আমরা মাস্টার্ড কালার বলে থাকি আমরা, খুব ভালো কালারটা। তার সাথে অফ হোয়াইট দিয়ে প্রিন্টিং করা হয়েছে আঁচল পোর্শন। বাকি পুরো শাড়িটার জন্য প্রিন্ট বরাদ্দ, অর্থাৎ এইভাবে পুরো শাড়িটার প্রিন্ট প্রসেস করা হয়েছে। এখানে পাড়টা একটু চড়া করা হয়েছে, অর্থাৎ চড়া পাড় করা হয়েছে, দুপাশে পাড়টা দেওয়া হয়েছে, গায়ে এই ধরনের বুটি বানিয়ে নেওয়া হয়েছে, ফ্লোরাল বুটি। পুরো শাড়িটাতে ওভারঅল এইভাবেই প্রিন্টটা প্রসেস করা হয়েছে। 1648 নাম্বার কোডের প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1648। এই কালারটাও কিন্তু স্ট্রবেরি পিঙ্ক,
অর্থাৎ দুটো স্ট্রবেরি পিঙ্ক কালার দেখালাম, দুটোর প্রিন্টিং কিন্তু আলাদা আলাদা ডিফারেন্স রয়েছে। আমি সেই ডিফারেন্স কালারগুলো দেখানোর জন্য হয়তো আরেকবার শাড়িটাকে আমি একদম সামনের থেকে আপনাদেরকে একটা কিংশট নেওয়ার একটা সুযোগ দেবো, একসাথে করে নিয়ে পুরো শাড়িগুলোকে। এরকম প্রিন্টিং প্রসেস আমরা 8টা রেখেছি, 8 পিস রেখেছি। প্রথম দিকে যেমন 2600-এর আমরা 11 পিস শাড়ি শো করেছি, রানিং যে শাড়ি শো করছি এরকম কালার বেসের উপরে প্রিন্টিং আমি 8 পিস শাড়ি রেখেছি। পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট প্রসেস কমপ্লিট প্রিন্টিং পার্ট টোটাল। এটা হচ্ছে গ্রে কালারের উপরে, কিন্তু এখানে যে গ্রে কালারটা রয়েছে বেশ লাইট গ্রে, একদম সেই কালো ঘেঁষা গ্রেটা নয়, কিন্তু এই গ্রেটার মধ্যে একটা ব্রাইট রয়েছে। অনেক সময় গ্রে কালার আমরা লক্ষ্য করে থাকি একটু ম্যাটনেস হয়ে থাকে, অর্থাৎ ফিনিশিংটা একটু ম্যাট হয়ে থাকে, গ্রে কালারটা এরকম হয়ে থাকে। কিন্তু এখানে যে গ্রেটা রয়েছে এই গ্রেটা কিন্তু খুব সুন্দর গ্রেটা হয়েছে, একটু লাইট গ্রে রয়েছে, তার সাথে অফ হোয়াইট প্রিন্টিংটাও খুলতে ভালো হয়েছে। আঁচল পোর্শন প্রিন্টিং, আঁচল পোর্শনের পরবর্তী বাকি পুরো প্রিন্টিংটার প্রসেস সাইডে একটু দ্বারা একটু আড়াইভাবে দেখে নিচ্ছি, ঠিক এইভাবে। অর্থাৎ বাকি সাইডে যে রয়েছে ঠিক এইভাবে, যে ঝাড় দেখছেন আপনারা, ঠিক এই ঝাড় দিয়ে পুরো শাড়িটাকে প্রিন্ট প্রসেস করা আছে। দুটো পার্ট দেখালে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক এইভাবে একদম কমপ্লিট শেষ পর্যন্ত এভাবে প্রিন্টটা প্রসেস করা হচ্ছে। সাইডে একটু ক্লোজ করে দেখিয়েও নিচ্ছে একটু আপনাদেরকে, যাতে শাড়ির থিকনেসটাকে আপনারা ঠিকঠাক করে বুঝে নিতে পারেন। যতটা সম্ভব আমরা চেষ্টা করে যাই যাতে শাড়িটাকে সম্পূর্ণভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি আমরা। প্রিন্টেড 1650, 1650, একদম পারফেক্ট ব্লু শেডের উপরে ব্লু, এবং যে ব্লুটা রয়েছে সেটা সম্পূর্ণ রবিনসন ব্লু অর্থাৎ রয়্যাল ব্লু, তার উপরে অফ হোয়াইট প্রিন্টিং। যে কালারগুলো দিয়ে অফ হোয়াইট প্রিন্টিংটা করা হচ্ছে এই কালারটার সাথে কালারটা খোলতাই হচ্ছে কি না, এই ব্যাপারটা আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হয়। সেইভাবে আমরা এই শাড়িগুলোকে প্রিন্ট প্রসেস করি। আঁচল অংশের প্রিন্টিং, পুরো গা জুড়ে প্রিন্টিং, গা জুড়ে বলতে পুরো বেস্টার, পুরো শাড়িটার ওভারঅল প্রিন্ট প্রসেস। আমি শাড়িটার বাকি পোর্শন পার্টটাকেও দেখিয়ে নিলাম। 1651 নাম্বার। আমি প্রিন্টেড সিল্কের আমি মাত্র কয়েকটা পিস রেখেছি আজকের লাইভে আপনাদের কাছে। একদম পিওর রেডের উপরে অফ হোয়াইট দিয়ে প্রিন্টিং রয়েছে। আমি পরবর্তী আজকের লাইভে আমার আরও কিছু প্রোডাক্ট রয়েছে, সেটা হচ্ছে মাদুরাই সিল্ক। সেই শাড়িটা কী তার বিস্তারিত আমি জানাবো এই শাড়িটা দেখানোর পরবর্তী। এরকম একটা আঁচল পোর্শন পার্ট, আঁচল পোর্শনের পরবর্তী পুরো শাড়িটা হচ্ছে ওভারঅল ঠিক এইভাবে প্রিন্টটা প্রসেস করা হয়েছে। আমি শাড়িটার পুরো শাড়িটাকে দেখে নিচ্ছি। এই শাড়ির ক্ষেত্রে থানগুলো কিন্তু খুব মজবুত থানের উপরে হয়েছে, বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি থান রয়েছে, যা আমরা দেখতে হাতের থেকে বুঝতে আমরা যেটুকু উপলব্ধি করতে পারি, বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি থানের উপরে বেশ করে থানগুলো শাড়িগুলো প্রোডাকশন হয়েছে। আমি এই যে কয়টা শাড়ি দেখালাম 8টা পিস শাড়িকে, 8টা পিস শাড়িকে আপনাদের সামনে জাস্ট আমার একদম সামনের থেকে রাখবো আপনাদের কাছে, যাতে শাড়িগুলোর প্রিন্টিং কালার পেসগুলোকে আপনারা আপনারা কিংশটের মাধ্যমে শাড়ির পার্টটাকে আপনারা তুলে রাখতে পারেন। পরবর্তী সময় এই ব্যাপারটা আপনাদের অনেক কাজে লাগবে। অর্থাৎ এই রেঞ্জের মধ্যে কটা শাড়ি দেখানো হয়েছিল এবং সেগুলোর কী কী কালার ছিল বা প্রিন্টিংটা কীভাবে ছিল, জাস্ট আপনারা এক চোখে আপনারা বুঝে নিতে পারবেন। অর্থাৎ একবার একটা শাড়ি দেখলেই আপনারা পুরো শাড়ি পার্টটাকে আপনারা পেয়ে যাবেন। একটু দেখতে ভাগনা একটু। দেখুন একটা প্রিন্টিং রেখেছি আপনাদের কাছে রেডের উপরে বেশ করে, একটা ব্লুর সাথে দেখালাম যেটা অফ হোয়াইট প্রিন্টিং ছিল, একটা গ্রে কালারের সাথে ছিল, একটা ছিল সিগিন কালারের সাথে, সিগিন ব্লু রেড গ্রে। একদম উপর দিকে আরও 4টে রাখছি পার্পল শেড মাস্টার্ড কম্বিনেশন, দুটো স্ট্রবেরি কালার রেখেছি আপনাদের কাছে, দুটো স্ট্রবেরি রেখেছি। দেখুন এরম একটা 8টা কম্বিনেশন। এই শাড়িগুলো প্রাইস রেখেছি আমরা 2800, 2800 প্রাইস। আমি পরবর্তী প্রোডাক্টে চলে যাচ্ছি। মাদুরাই কটন বলে শাড়িগুলো পরিচিত, তুলিত শাড়িগুলো। এই শাড়িগুলো এর আগে একটা লাইভ করেছি আমি, তার কয়েকটা পিস দেখেও নিয়েছি আপনাদেরকে, এবং সেই লাইভে যতগুলো শাড়ি আমরা দেখাতে পেরেছিলাম আপনাদেরকে, প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের কাছে পারচেস হয়ে গেছে। তার জন্য আমরা পরবর্তী এই শাড়িটার একটা সম্পূর্ণ কালার পার্ট নিয়ে আজকের লাইভে বসেছি, এবং শাড়িটা আমাদের ভালো লেগেছে।
অর্থাৎ শাড়িটার কোয়ালিটিটা বা শাড়িটার রেঞ্জটা একটা রিজনেবল রেঞ্জ বলতে 1850 টাকা রেঞ্জের একটা শাড়ি যদি পুজোর একদম ঠিক সামনে আপনাকে তুলে দিতে পারি আমরা, আমাদেরও ভালো লাগে। সেই জন্য আমরা চেষ্টা করছি সবসময় তো দামি প্রোডাক্ট সব মানুষের পক্ষে সম্ভব হয় না, অর্থাৎ বিভিন্ন রকমভাবে গিফট দেওয়ার ব্যাপার থাকে, বহু রকম ব্যাপার থাকে, যার জন্য আমরা চেষ্টা করেছি অল্প প্রাইসেরও কিছু প্রোডাক্ট আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। সেরকম কিছু রেপুটেড প্রোডাক্ট আমরা অল্প স্বল্প মাত্রাতেও দেখানোর চেষ্টা করি। আমরা ম্যাক্সিমাম তো সিল্ক প্রোডাক্ট দেখাতে শুরু করি। আমি পরবর্তী লাইভে থাকবো আপনাদের কাছে, সামনে রবিবার দিন যে লাইভটা হবে সেই লাইভে আমরা কাতানের উপরে প্রিন্ট রাখবো এবং কাতানের উপরে প্রিন্টিংয়ের যে 3টে প্রসেস হয় সেই 3টে প্রসেস নিয়ে অলমোস্ট 40 থেকে 45টা শাড়ি আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সামনে রবিবার দিন সন্ধ্যে 7:30 বিষ্ণুপুর কাতান সিল্কের উপরে যে ডুয়েল টোন থানগুলোর বেশ করে আমরা 3 ধরনের প্রিন্ট রাখবো। অনেকে আমার কাছে চেয়েছে বালুচুরি প্রিন্ট, অর্থাৎ আমাদের একদম বিষ্ণুপুর ট্র্যাডিশনাল বা বিষ্ণুপুর ঘরনার যে প্রিন্ট, যেটা আমাদের কাছে যুগ যুগ ধরে যে প্রিন্টিংয়ের একটা আদর ছিল বা আছে বা থাকবে, সেই প্রিন্টিংয়ের কিছু কালার পার্ট। তার সাথে আমরা ডিসচার্জ প্রিন্ট, যেটা সামনের 2 বছর ধরে আমরা কাতানের উপর ডিসচার্জ প্রিন্টগুলো নিয়ে আমরা একটা ভালো প্রভাব লক্ষ্য করেছি। তাছাড়াও এর সাথে আমরা কিছু মাল্টি কালার প্রিন্ট ইদানিংকালে মার্কেট বলুন বা আপনাদের চাহিদা বলুন সেগুলো আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ যে 3টে কোয়ালিটির প্রিন্টিং বর্তমানে মার্কেটে চলছে কাতানের বেশ করে, আমার কাছে স্টক তো প্রত্যেকটা একদম স্ট্যান্ডার্ড মাপের স্টক রয়েছে আমার কাছে। আমি তারই কিছু সিলেক্টেড কালার পিস আপনাদের সামনে আমরা তুলে ধরবো, হয়তো 12টা 15টা করে করে 3টে পার্ট নিয়ে আমরা বিষ্ণুপুর কাতানের উপরে 3 ধরনের প্রিন্টিং আপনাকে দেখে নেব, যাতে আপনাদের কোথাও কোনোরকমভাবে কোনো অসুবিধা হতে না পারে। যে মানুষটা যে ধরনের প্রিন্ট পছন্দ করেন ঠিক তার হাতে সেই প্রোডাক্টটা আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। এরকম একটা প্রোডাক্ট থাকবে সামনে রবিবার দিন ঠিক সন্ধ্যে 7:30 বিষ্ণুপুর কাতানের উপর প্রিন্ট। যাই হোক, আমি রানিং যে শাড়ি শো করেছি আপনাদের কাছে, এই প্রোডাক্টটা মাদুরাই সিল্ক বলে পরিচিত এবং এটা আমাদেরকে পারচেস করতে হয়েছে, কিন্তু আমরা হোলসেল জগৎ থেকে আমরা এটা পারচেস করেছি এবং সেখান থেকে তাদের কাছে আমরা যে শাড়িটার নাম পেয়েছি সেটা মাদুরাই সিল্ক বলে ওনারা শাড়িটা আমাদেরকে সেল করেছেন এবং যথেষ্ট আমরা জানি আর কি, কিছুটা বুঝে সুঝিয়ে আমরা শাড়িটা পারচেস করেছি। শাড়িটার যে কোয়ালিটি থাকছে, শাড়িগুলোর কোয়ালিটির মধ্যে একটা পাড়ে একটা জরি পাড় থাকে, অর্থাৎ আপনারা বাপ্তা সিল্ক যে দেখেছেন সেই বাপ্তা সিল্কের মতন, কিন্তু বাপ্তা সিল্কের থেকে গায়ের থিকনেসটা আর একটু স্ট্যান্ডার্ড, অর্থাৎ একই জায়গায় যেহেতু প্রোডাকশান হয়, বাপ্তার এক জায়গায় প্রোডাকশান হয়, এটা এক জায়গায় প্রোডাকশান হয়, ভারতবর্ষেরই একটা প্রোডাক্ট এটা আপনার। এবং যে স্টাইলের প্রিন্টিংটা কায়দা করেছে এরা, এটা কিন্তু প্রিন্টিং নয়, এটা উইভিং। আপনারা বিষ্ণুপুর কাতানের উপর যে বর্তমানে যে দেখছেন ইক্কত বা অভিনন্দন, অনেক কিছু শাড়ি বিষ্ণুপুরে দেখেছেন আপনারা, বা পচনপল্লির যে কোটকি ইক্কত হয়, এই যে শাড়িগুলো যেরকম প্রসেসে করা হয় সেই শাড়িটাকে সিল্ক এবং কটন মিক্সড করে এনারা তৈরি করেছেন। অর্থাৎ বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের কোয়ালিটি কাজ হয়ে থাকে। শাড়িটার বেশ কিন্তু মোটামুটিভাবে আমরা একটা ভালো মানের বুঝতে পেরেছি, যার জন্যই আমরা আপনাদের সামনে এগুলো তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক, তার কয়েকটা কালার পার্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো, আশা করছি ভালো লাগবে। শাড়িগুলোর প্রাইস খুবই রিজনেবলের মধ্যে রয়েছে, 1850 1850 রেঞ্জের মধ্যে। এখানে আঁচলটা প্রসেস করা আছে ঠিক এভাবে, অর্থাৎ পচনপল্লির যে শাড়িটা প্রোডাকশান হয়ে থাকে ইক্কত বা কটকির শাড়ি যেভাবে প্রোডাকশান হয়ে থাকে, অর্থাৎ তাঁতের মধ্যেই কায়দায় করে নেওয়া, তাঁতের ঝাঁপের মধ্যেই এই প্রসেসটা তৈরি হয়ে থাকে। এরকম একটা টাই ডাই প্রসেস তাঁতের মধ্যেই রয়েছে। এগুলো সম্পূর্ণ একটা কারিগরি বিদ্যা, অর্থাৎ যে যেখানে প্রোডাকশান করে সেখানে ব্যাপারটাকে তাদের কাছে অনেক সহজ মনে হয়ে থাকে। আঁচল পোর্শনের পরবর্তী বাকি পুরো পজিশনটা দেখুন। কালার বেসটা হচ্ছে কিছুটা স্ট্রবেরি পিঙ্ক, ডার্ক স্ট্রবেরি পিঙ্ক কালারটা বেসটা রয়েছে। গোল্ডেন জরি পাড়টা দেখছেন আপনারা, দুপাশে বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটি গোল্ডেন জরি পাড় রয়েছে এবং পাড়ের কোয়ালিটি বেশ মজবুতই পাড়ের উপর রয়েছে। পুরো শাড়িটা ওভারঅল এভাবে সাজানো হয়েছে। আমি শাড়িটার একদম শেষ অংশটা পর্যন্ত দেখিয়ে নেব এবং তার সাথে ব্লাউজ পিস পর্যন্ত ইনক্লুডিং রয়েছে। ব্লাউজ পিস পোর্শনটা এখানে রানিংভাবে দেওয়া হয়েছে, ব্লাউজ পিস কিন্তু আছে। আমি একটা শাড়িকে আপনাদের সামনে যদি তুলে ধরি মাপ হিসাবে, আপনি নিশ্চয়ই বুঝে নেবেন যে ব্লাউজ পিস আছে। আমি তাও আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে। টোটাল শাড়িটা দুটো পার্টে ভাগ করা হয়েছে এবং ব্লাউজ পিস পোর্শনটাকে ঠিক এইভাবে আলাদা করে পাট করা আছে, ভাঁজ করা আছে। আচ্ছা, ভাঁজের কোয়ালিটির অন্যরকমভাবে রয়েছে, সব শাড়ি এর মধ্যে থাকবে না, এভাবে ব্লাউজ পিস পোর্শনটাকে মেনশন করা হয়েছে। পরবর্তী প্রোডাক্ট, এটা মাদুরাই কটন হিসেবে শাড়িগুলোর নাম রয়েছে। 1236 1236 নাম্বার কোডের প্রোডাক্ট শো করছি। শাড়িটার স্ট্যাগ প্রাইস 1850, 1850 এই রেঞ্জের। শাড়িটা কীভাবে পিন কায়দা করা হয়েছে, এই হলো আঁচল পোর্শন পার্ট। এরম একটা আঁচল পোর্শন দেখছি আমরা, ছোট্ট পর একটা আঁচল করা হয়েছে, সুন্দর একটা আঁচল পোর্শন।
লাইট মাস্টার্ড কালার যেরকম কালারটা হয়ে থাকে সেরকম একটা কালারের উপরে বেশ করে আঁচল পোর্শনে বানানো হয়েছে। বাকি বডি বেসটা রাখা হয়েছে পুরো সাইডটাতে ঠিক এইভাবে, জাস্ট একটা করে লাইন তুলে ধরা হয়েছে পুরো শাড়িটার জন্য, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন রয়েছে শাড়ির একদম শেষ প্রান্তে, এরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া হয়েছে। এর কিছু ডার্ক কালার রয়েছে আমার কাছে, বেশ ভালো ভালো কিছু কালার পার্ট রয়েছে, আমি সেগুলো পরপর দেখাবো। আপনাকে লাইভে থাকতে হবে, একটু দেখতে হবে শাড়িগুলোকে। মাদুরাই কটন, কোড নাম্বার হচ্ছে 1237 নাম্বার কোডের প্রোডাক্ট, 1237 সাইটার কোড নাম্বার। আগে যে দুটো শাড়ি দেখিয়েছি তার প্রিন্টিং পার্টটা অন্যরকম ছিল, এখানে দেখুন শাড়িটা অন্যরকম দেখাচ্ছে। অর্থাৎ এই শাড়িগুলোর মধ্যে প্রচুর বৈচিত্র্য রয়েছে, যে কাজগুলো হয়েছে সে কাজের কোয়ালিটি কিন্তু রয়েছে ভিন্ন রকমের। এখানে আঁচল পোর্শনটা রয়েছে এভাবে, আঁচল পোর্শনের পাশাপাশি পুরো শাড়িটাতে ঠিক এই প্রসেসে কাজ রয়েছে। অর্থাৎ এই থাকলো পুরো শাড়িটার কাজের অংশ। এবং পাড়ের পজিশনটা যদি একটু ক্লোজ করে দেখিয়ে নেওয়া হয়, সেই পাড়ের পজিশনটাতে খুব সুন্দর করে একটা কারুকার্য রয়েছে, যেটা গোল্ডেন জরির ভেতরে একটা কারুকার্য লক্ষ্য করা যাচ্ছে। পুরো শাড়িটাতে ওভারঅল ঠিক এইভাবে কায়দা করা হয়েছে, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে, ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে, এরম একটা কালার করে ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। আমি একদম সিঙ্গেল পার্ট করে দেখে নিচ্ছি ব্লাউজ পিস পোর্শন পার্টটাকে, অর্থাৎ প্রায় মার্ক করে দেওয়া হয়েছে যে শাড়ির এই অংশটা হচ্ছে ব্লাউজ পিস অংশ। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1238, 1238 নাম্বার কোডের প্রোডাক্ট। সুন্দর একটা বেশ কম্বিনেশন, ডার্ক বেগনি ব্লু যেরকম কালারটা হয়ে থাকে ঠিক সেরকম বেশ ডার্ক কালারের উপর বেশ করে। আঁচল পোর্শন তৈরি করা হয়েছে এরকম একটা, আঁচলের পাশাপাশি পুরো শাড়িটাতে যে কাজটা হয়েছে, অর্থাৎ যেভাবে কাজটা হয়েছে সেই অংশটা শো করছি। একটা সুন্দর একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির জড়ি পাওয়া রয়েছে এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড থিকনেসের উপর বেশ করে শাড়িগুলো পড়াশোনা হচ্ছে। একদম জাল কাপড় এরকম ব্যাপারটা নয়, কিন্তু একটা বেশ সুন্দর একটা ব্যাপার রয়েছে শাড়িটার মধ্যে। অথচ শাড়ির লাইট ওয়েটও রয়েছে, ফিনিশিং টাচটাও খুব সুন্দর আছে। পুরো শাড়িটাতে ওভারঅল এভাবে কাজ করা হয়েছে পুরো শাড়িটাতে। প্রাইস 1850, ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে, ডার্ক বেগনি ব্লু শেডের উপরে ব্লাউজ পিস পোর্শন পার্টটা রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1239, 1239 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রথম যে দুটো শাড়ি দেখালাম ঠিক তার মতো করে আরেকটা কালার পার্ট রয়েছে, ওইভাবে কাজটা করা হয়েছে। একটা সুন্দর আঁচল অংশ, এই থাকলো আঁচল অংশের কম্বিনেশন। আঁচল অংশের কম্বিনেশনের পরবর্তী বাকি পুরো শাড়িটাতে ঠিক এরম একটা বেশ কম্বিনেশন। কারণ শাড়িগুলোতে এখানেও কিন্তু একটা ডুয়েল টোন আমরা লক্ষ্য করতে পারছি, কারণ এখানে যে উইভিংটা হয়েছে যদি আপনারা লক্ষ্য করে দেখেন, সে লক্ষ্য করে বুঝতে পারবেন দুটো সুতো কিন্তু ব্যবহার করা হয়েছে। একটা সুতো আছে রানি কালার, একটা সুতো আছে অরেঞ্জ কালার, যার জন্য এই এফেক্টটা আসছে। অর্থাৎ যে ডুয়েল টোনটা দেখছেন আপনারা, এই ডুয়েল টোনটা আছে। ঠিক ছেলেপাত্র আপনাদেরকে হয়তো ক্লোজ করে দেখিয়ে নেবে একটু কাছের থেকে। পুরো শাড়িটাতে ওভারঅল ঠিক এইভাবে কাজ রয়েছে, একদম শাড়ি লাস্ট অংশ পর্যন্ত, ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। বোঝা যাচ্ছে কম্বিনেশনটাকে? ঠিক 1240 নাম্বার করে প্রোডাক্ট শো করছি, 1240। এখানে পাড়ের পজিশনটাকে আরও স্ট্যান্ডার্ড করা হয়েছে, অর্থাৎ পাড়গুলোর মধ্যে বা গায়ের কাজের মধ্যে শাড়ির মধ্যে প্রচুর বৈচিত্র্য রয়েছে। আমি মাত্র 18 থেকে 19টা শাড়ি রেখেছি একদম কম্বিনেশন সেট করে, সেগুলো দেখাবো আপনাদেরকে। এরকম সুন্দর এক করে একটা আঁচল সাজানো হয়েছে, এই হলো আঁচল অংশের কাজ। কোনো মতেই প্রিন্টিং নয়, কিন্তু প্রিন্টিং প্রসেস নয়, তার কারণ আমি শাড়িটার উল্টো পাটটা দেখিয়ে নিতে পারি আপনাদেরকে। এই হলো শাড়িটার উল্টো পাট, একদম সম্পূর্ণ তাঁতের মধ্যে প্রসেস। আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়িটার কম্বিনেশন পার্ট, এবং দুপাশে যে পাড়টা দেওয়া হয়েছে সেই পাড়টা ভারী এক্সক্লুসিভ পাড় তৈরি করা হয়েছে। এরকম সুন্দর একটা ডিজাইনের পাড়, এই ধরনের সুন্দর একটা কোয়ালিটি পাড় পাচ্ছি আমরা পুরো শাড়িটা জুড়ে। শাড়িটার একদম লাস্ট অংশ অবধি ক্লিয়ার করার চেষ্টা করছি। ব্লাউজ পিস পোর্শন দেওয়া হয়েছে, ব্লাউজ পিস পোর্শন পার্টটা রয়েছে, এরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। এই দেখুন, এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন পার্ট, এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1241, 1231 নাম্বার কোডের প্রোডাক্ট। এটা কিন্তু বেস্ট কম্বিনেশন, বেশ সুন্দর কম্বিনেশন।
আঁচল পোর্শন, আমরা প্রত্যেকটা প্রোডাক্ট যে দেখানোর চেষ্টা করি সেই প্রত্যেকটা প্রোডাক্টে কিছুটা নিজেরা নিশ্চিন্ত হয়ে যাই, অর্থাৎ প্রোডাক্টটা আমাদের কাছে যেটা ভালো লাগলে তবে আপনাদের কাছে আমরা দেখানোর চেষ্টা করি। আমরা প্রথমেই মনস্থির করে এই শাড়িটা আমরা ঠিক পারবো কিনা বা আমাদের কাছে শাড়িটা ভালো কিনা এই ব্যাপারটা কিন্তু আমরা পরখ করার চেষ্টা করি। আমরা প্রত্যেকটা লাইভে চেষ্টা করে যাই, কারণ আমরা ম্যাক্সিমাম তো আমাদের বিষ্ণুপুর প্রোডাক্ট বা বিষ্ণুপুর সিল্কের উপর চান বা শাড়ি তৈরি করি বা দেখে থাকি। যখন কোনো আদার্স প্রোডাক্ট আমরা দেখা শুরু করি সেই প্রোডাক্ট সম্বন্ধে অল্প স্বল্প হলেও আমরা ব্যাপারটাকে আমরা একটু পরিষ্কার হতে চাই, তার পরবর্তী শাড়িগুলোকে আপনাদের সামনে আমরা তুলে ধরি। আঁচল পোর্শন দেখুন কত সুন্দর একটা আঁচল পোর্শন। আঁচল পোর্শনের পরবর্তী বাকি পজিশনটা পুরো শাড়িটার এবারে সুন্দর কম্বিনেশন পার্ট, পেঁয়াজের খোসা পিঙ্ক, তার সাথে এই ধরনের একটা কোয়ালিটিপূর্ণ কাজ রয়েছে। পুরো শাড়িটার ওভারঅল পার্ট প্রসেসটা ঠিক এভাবে সাজানো রয়েছে। জড়ি পাড় দেখছেন আপনারা। শাড়িগুলোকে আমি অল্প অল্প করে হালকা করে দেখিয়ে নিচ্ছি যাতে আপনারা পুরো শাড়িটা দেখার সুযোগ পান আপনারা। এছাড়াও আমাদের কাছে তো আরেকটা অপশান থাকে আপনাদের কাছে, আমরা এর প্রত্যেকটা স্টিল ছবি আমরা দিয়ে থাকি আমাদের পেজে। একটা নেইহুলু বেসের উপরে ব্লাউজ পিস পোর্শন বানানো হয়েছে, একদম পারফেক্ট ব্লাউজ পিস পোর্শন নেইহুলু বেসের উপরে, এবং বেশ স্ট্যান্ডার্ড রয়েছে ব্লাউজ পিস পোর্শন পার্টগুলোতে। 1642 1642 নাম্বার কোডের প্রোডাক্ট। আমি বেশ কিছু কম্বিনেশন পার্ট আমি আপনাদের সামনে তুলে ধরব। পুজোর আর খুব বেশি সময় নেই, জাস্ট আর কয়েকটা দিন মাত্র। তার আগে আপনি যত সম্ভব চেষ্টা করুন এই প্রোডাক্টগুলোকে একদম সম্পূর্ণভাবে বুঝে নিতে বা দেখে নিতে। এরকম একটা প্রোডাক্ট আপনার বাড়িতে নিয়ে যান, আশা করি ভালো লাগবে এই প্রোডাক্টটা। আঁচল পোর্শন, আঁচল পোর্শনের পাশাপাশি পুরো শাড়িটাতে ঠিক এরকম একটা বেশ কম্বিনেশন কাজ করছে। সুন্দর দুটো পাড়ের কোয়ালিটি রয়েছে। এই হলো পাড়ের কোয়ালিটি কাজ। পুরো শাড়িটার বাকি পোর্শন পার্টটাকেও দেখাচ্ছি একদম সম্পূর্ণরূপে। শাড়িটা খোলা হয়ে গেছে, একটা ব্লু বেসের উপরে ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। সেই ব্লাউজ পিস পোর্শনটাকে ঠিক এইভাবে দেখিয়ে নিচ্ছি আমরা। এটা হচ্ছে ব্লাউজ পিস পোর্শন পার্ট। একটা শাড়ির ব্লাউজ পিস দেখলে আপনারা অনেকটা নিশ্চিন্তে ক্লিয়ার হয়ে যাবেন। এরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1234 নাম্বার, সরি 1243 নাম্বার, 1243 শাড়িটার কোড নাম্বার। প্রত্যেকটা কালার পার্ট কিন্তু বেশ আনকমন এবং কম্বিনেশনগুলো ভারী সুন্দর। সুন্দর সাজানো একটা আঁচল অংশ। এই হলো আঁচল অংশের পার্ট। বাকি পুরো শাড়িটার এরম একটা কোয়ালিটি কাজ করছে। সুন্দর দুপাশে পাড়ের কোয়ালিটি দেখছেন আপনারা। এরম একটা পার প্রসেস থাকছে, তার সাথে সাথে একটা ব্লাউজ পিস অংশ রয়েছে। সেই ব্লাউজ পিস অংশটা ঠিক এই কালার বেসের উপরে কিছুটা ব্রাউন টাইপের শেডের উপরে ব্লাউজ পিস পোর্শন পাটা রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1244 1244 নাম্বার কোডের প্রোডাক্ট। কোড নাম্বার 1244। শাড়ির ট্যাগ প্রাইস রয়েছে 1850 1850। একটা সুন্দর আঁচল পোর্শন পার্ট, সুন্দর একটা পাড়ের কোয়ালিটি, অর্থাৎ এই থাকছে পাড়ের কোয়ালিটি। বডি বেসের পার্টটা রয়েছে পুরো শাড়িটাতে ওভারঅল ঠিক এইভাবে। আমি পুরো শাড়িটার বাকি পজিশনটা দেখে নিচ্ছি। এই হলো বাকি পজিশন। একটা সুন্দর ব্রাউন শেডের একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। এর একটা সুন্দর পার্ট রয়েছে সাইডের মধ্যে। এই দেখুন প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1245 নাম্বার কোডের প্রোডাক্ট, 1245। সাইডের আঁচল পোর্শন, এরকম একটা আঁচল পোর্শন রয়েছে। আঁচল পোর্শনের পাশাপাশি পুরো শাড়িটার জন্য বরাদ্দ যে কায়দা রয়েছে, কায়দা এভাবে রয়েছে। পাড়ের পিছনে লক্ষ্য করবেন দুটো পাশে দু রকমের পাড় রয়েছে। একটা ছোটো পাড় রয়েছে, একদম তোলার পোর্শনের যে পাড় রয়েছে একটু বড় আকার রয়েছে পাড়টা। পুরো শাড়িটাতে ওভারঅল এইভাবে টাইডাই প্রসেসটা করেছে, অর্থাৎ যে তাঁতের মধ্যে কায়দা করেছে ঠিক এভাবে। ইনক্লুডিং ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে সেটা দেখে নিই।
এখানে ব্লাউজ পিস পোর্শন পার্টটা রয়েছে শ্যাওলা গ্রিন টাইপের কালার বেশ করে ব্লাউজ পিস পোর্শন পার্টটা দেওয়া রয়েছে। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1246, 1246 নাম্বার কোডের প্রোডাক্ট। এই শাড়িটার কালার কম্বিনেশনটা কী রয়েছে সেটা দেখে নিই। আঁচল অংশ, এই থাকলো আঁচল অংশ। আঁচল অংশের পাশাপাশি পুরো শাড়িটা ঠিক এইভাবে কাজ করছে। শাড়িটাকে ঠিক এইভাবে রয়েছে পুরো শাড়িটার জন্য। শাড়িটার ভেতর পার্টটা করে দেখানোর চেষ্টা করছি। এই হলো ভেতর পোর্শন পার্ট, ব্লাউজ পিস পোর্শন, ব্রাউন শেডের উপর ব্লাউজ পিস পোর্শন পার্ট দেওয়া রয়েছে। ওয়ান টু 47, 1247 নাম্বার কোডের প্রোডাক্ট। একদম সিলেক্টেড পিস রেখেছি আপনাদের কাছে। 19 পিস শাড়ি রেখেছি, 19টা কোয়ালিটির বেশ করে বা কালার কম্বিনেশন এরকম বেশ করে আমরা সাজিয়েছি। যার আঁচল পোর্শন পার্ট রয়েছে, এটা হচ্ছে আঁচল পোর্শন পার্ট। এত সুন্দর একটা আঁচল কম্বিনেশন, সুন্দর একটা পাড়ের কম্বিনেশন রয়েছে, প্লাস গায়ের কম্বিনেশনটাকে পুরো শাড়িটা ওভারঅল ঠিক কীভাবে সাজানো হয়েছে আমি শাড়িটার বাকি পোর্শন পার্ট যা রয়েছে সেই পোর্টটাকে দেখাচ্ছি। এখানে যে পাড়ের যে জড়িটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটু বেজ টাইপের জড়ি, অর্থাৎ সিলভার জড়ি যেরকম হয়। ব্লাউজ পিস পোর্শন এই ধরনের শ্যাওলা গ্রিন শেডের উপরে ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। 1248, 1248 নাম্বার কোডের প্রোডাক্ট। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1248। শাড়িগুলো আমরা স্ট্যাগ প্রাইস করেছি 1850, 1850। আঁচলের পোর্শন পার্ট, বাকি হচ্ছে পুরো শাড়িটা, অর্থাৎ টোটাল শাড়িটা। আমি টোটাল শাড়িটার ভেতরে পার্টটাকেও দেখাবো আপনাদেরকে, অর্থাৎ পুরো শাড়িটা জুড়ে যে কায়দা রয়েছে ওভারঅল একদম কমপ্লিট ব্লাউজ পিস পোর্শন পার্ট। এখানে একটু রানি ঘাসা ডার্ক, অর্থাৎ এই ধরনের ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। ঠিক ওয়াইন টাইপের কাটা যে রয়েছে সেরকম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। এরকম একটা কম্বিনেশন। 1249, অর্থাৎ কোড নাম্বার রেখেছি আমরা মাদুরাই কটন, 1249 নাম্বার কোড। প্রাইস দেখুন, প্রাইস ট্যাগও রয়েছে আমাদের। আমরা প্রত্যেকটা শাড়িতে এইভাবে প্রাইস ট্যাগও তৈরি করে থাকি। 1850 এই প্রাইসের উপরে এই শাড়িগুলো রয়েছে। শাড়িটা দেখাবো বিস্তারিতভাবে আপনাদেরকে। গ্রিন এবং ইয়েলো মাস্টার্ড এরকম একটা কম্বিনেশন বেশ করে কায়দা করেছে। সুন্দর জড়ি পার পাচ্ছি আমরা শাড়িটার মধ্যে। আঁচলের অংশের কাজ, বাকি পুরো শাড়িটা, পুরো শাড়ির ভেতরে পোর্শনটা, অর্থাৎ কীভাবে পুরো শাড়িটা কাজ হয়েছে সে অংশটা দেখানোর প্রয়োজন আছে। এই হলো ভেতর পোর্শন পার্ট, ব্লাউজ পিস পোর্শন পার্ট, শ্যাওলা গ্রিন টাইপের ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। এই যে হলো সুন্দর একটা পার্ট। 1250 নাম্বার, 1250। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1250। খুব সুন্দর কম্বিনেশন, আঁচল অংশ, বাকি পুরো শাড়ি, টোটাল শাড়িটার মধ্যেই এই কায়দা রয়েছে। সেই পোর্শনটাকেও দেখে নিচ্ছি। একটা রেডিশ ব্লাউজ পিস পোর্শন থাকবে, রেডিশ ঠিক নয়, একটু ব্রাউন টাইপের কালারটা ব্লাউজ পিস পোর্শন রয়েছে, না রেড না ব্রাউন, এরকম একটা ডার্কের উপর বেশ করে ব্লাউজ পিস পোর্শনটা রাখা হয়েছে। 1251 নাম্বার কোড, 1251। প্রোডাক্ট নাম্বার হচ্ছে 1251। প্রাইস থাকছে 1850। আঁচল পোর্শন পার্ট, বাকি পুরো শাড়িটার জন্য এরকম একটা কাজ। ভেতরকার পোর্শন পার্ট, ব্লাউজ পিস পোর্শন, একটা শ্যাওলা গ্রিন শেডের ব্লাউজ পিস পোর্শন পার্ট। 1252 নাম্বার কোড, কোড নাম্বার 1252।
এখানেও কম্বিনেশনটা কাজ করছে ঠিক এইভাবে। আঁচল পজিশন, এরম একটা আঁচল পজিশন, আঁচল পজিশনের পরবর্তী বাকি পুরো শাড়িটা এভাবে কাজ করছে। ব্লাউজ পিস পোর্শন এবং পুরো ওভারঅল কাজ সেই পোর্শনটা দেখাচ্ছি। এরম একটা ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। শ্যালা গ্রিন টাইপের যে কালারটা হয়ে থাকে সেরম একটা ব্লাউজ পিস পোর্শন কালার রয়েছে। আমি লাস্ট প্রোডাক্ট শো করছি 1253 1253 নম্বর কোড দিয়ে। আমি পরবর্তী লাইভের কথা আপনাকে জানিয়ে রেখেছি এবং একদম লাস্ট অংশে এসে সামনে রবিবার দিন আমরা যে প্রোগ্রামটা করব বা যে আইটেমটা নিয়ে লাইভটা করব তার কয়েকটা প্রোডাক্ট আপনি দেখে নিতে চাই, অর্থাৎ যে ধরনের প্রোডাক্টগুলো নিয়ে আমরা সামনের দিন লাইভে আসতে চলেছি। এর একটা সুন্দর আঁচল অংশ রেডের উপর বেশ করে আঁচলের পরবর্তী বাকি পুরো শাড়িটার পজিশন, অর্থাৎ পুরো শাড়িটা এভাবে কাজ করছে। এরকম সুন্দর একটা কোয়ালিটি পার রয়েছে, ধরুন পারটা খুব সুন্দর কোয়ালিটি পার রয়েছে। পুরো শাড়িটা ওভারঅল এভাবে কাজ করছে। একটা সুন্দর রেডিস ব্লাউজ পিস পোর্শন পার্ট রয়েছে। এরকম একটা প্রোডাক্ট রাখলাম আপনাদের কাছে 1850 এই রেঞ্জের মধ্যে। তার কালার কম্বিনেশন আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে সাজিয়ে তোলার জন্য। আমি পরবর্তী লাইভের কথা, অর্থাৎ সামনের রবিবার দিন আমাদের যে লাইভটা হবে সেই লাইভে আমি 3টে কোয়ালিটির প্রিন্ট আমি রাখতে চলেছি আপনাদের কাছে। জাস্ট আমি একটা স্যাম্পল হিসেবে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের মব কালারের উপর বেশ করে ডুয়েল টোন শেডের উপর রয়েছে। এটা হচ্ছে আমাদের একদম বিষ্ণুপুর ঘরনার প্রিন্ট, একদম ট্র্যাডিশনাল প্রিন্ট বলতে যেরকম প্রিন্ট বোঝানো হয়, বালুচুরির আদলে একদম বালুচুরি ফিগার বৈশিষ্ট্য কাজ দিয়ে আঁচল পাটটা একদম কোনামেল করে একটা সুন্দর ফিগার বৈশিষ্ট্য পাড় দিয়ে এই শাড়িগুলোকে আমরা প্রিন্ট তৈরি করে থাকি। এটা বিষ্ণুপুর কাতান ব্লক প্রিন্ট বলে পরিচিত বা বিষ্ণুপুরের আদি বালুচুরি প্রিন্ট বলে পরিচিত। এই প্রোডাক্টটা আমি প্রচুর কালার পাট আপনাকে দেখাবো। এর পাশাপাশি বর্তমানে এরকম একটা পাটের, অর্থাৎ এ ধরনের ডুয়েল টোন থাকবে, তার সাথে অফ হোয়াইট কালার দিয়ে প্রিন্টিং থাকবে। বিভিন্ন কোয়ালিটির প্রিন্ট হতে পারে আপনার, সেই কোয়ালিটি প্রিন্ট। এগুলো সামনে রবিবার দিনের লাইভের প্রোগ্রামের প্রোডাক্ট। আমি সেই প্রোডাক্ট সম্বন্ধে অল্প আকারে আপনাদের সামনে একটু পরিচিত করে নিচ্ছি। অর্থাৎ ডিসচার্জ প্রিন্ট বলা হয়, ডুয়েল টোন থানের উপরে এই ধরনের ডিসচার্জ প্রিন্ট থাকবে। তার সাথে মাল্টি কালার প্রিন্ট, থানটা তো বিষ্ণুপুর ডুয়েল টোন কাতান থাকছেই, তার সাথে এ ধরনের বিভিন্ন কালারিং পার্ট করে, অর্থাৎ প্রিন্টিং কালারগুলো বিভিন্ন রকমের রয়েছে, বিভিন্ন ধরনের ডিসচার্জ প্রিন্ট দিয়ে শাড়ি সাজানো আছে। 4100 এই প্রাইসের উপরে আমরা এই প্রোডাক্টগুলো সামনে রবিবার দিনে আপনাদের সামনে তুলে ধরবো। আমি লাইভের শেষ অংশে এসে আপনাদের সামনে আমাদের একটু কন্ট্যাক্ট নাম্বারটা একটু দেখাতে চাই এবং তার সাথে একটা অ্যাকাউন্ট ডিটেলস আপনাদের সামনে আমরা তুলে ধরবো। অ্যাকাউন্ট ডিটেলস হিসাবে আমরা বিষ্ণুপুর অনুষ্ঠান নামে একটা ফোনপে গুগল পের নাম্বার যেরকম রেখেছি, তার পাশাপাশি আপনাদের সামনে বিষ্ণুপুর স্টেট ব্যাঙ্ক এবং বিষ্ণুপুর পিএনবি এই দুটো শাখাতে একটা আইএফএসসি কোড সমেত একটা সচিত্র অ্যাকাউন্ট ডিটেলস আমরা তুলে ধরেছি। আজকে এই লাইভে যে প্রোডাক্ট শো করেছি আমরা, তার ম্যাক্সিমাম প্রোডাক্ট রয়েছিল 3000-এর নিচে, অর্থাৎ 2400 রেঞ্জে 2600 ছিল, 2800 ছিল, আর ছিল 1850। এই তিনটে প্রোডাক্টেই শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিতে আমরা যে নর্মালি 3% চার্জ ধার্য করে থাকি, কিন্তু 3% না হয়ে আমাদের শাড়িগুলোর জন্য 80 টাকা করে এক্সট্রা চার্জ ধার্য হবে। অর্থাৎ শুধু অনলাইন লাইভেতে যেগুলো আপনার ক্যাশ অন ডেলিভারি হচ্ছে, সেই ক্যাশ অন ডেলিভারির জন্য 80 টাকা চার্জ ধার্য হবে। আর যারা সরাসরি আপনারা পেমেন্ট করে শাড়িগুলো পারচেস করে নেবেন তাদের জন্য কোনো শিপিং চার্জ লাগবে না, অর্থাৎ একদম ফ্রি শিপিংয়ে আপনাদের শাড়ি আপনাদের বাড়িতে পৌঁছে যাবে। এরকম একটা দায়িত্ববোধ আমাদের থাকে এবং সেইভাবে আমরা আমাদের এই কর্মকাণ্ডটাকে আমরা দীর্ঘ কয়েক বছর যাবৎ আপনাদের সামনে আমরা করে যাচ্ছি এবং আগামী দিনেও আমরা চালিয়ে যাব এই প্রোডাক্টগুলোকে বা এরকম ধরনের পরিষেবা আপনাদের সামনে তুলে ধরতে। হ্যাঁ, তবে একটা কথা বলে রাখি আপনাদেরকে, পুজোর যেহেতু সময় একদম সামনে ঘনিয়ে এসছে, এই সময়তে প্রত্যেকটা কুরিয়ার সার্ভিসের একটা প্রচণ্ড আকারের চাপ থাকে। আপনি যথাসম্ভব চেষ্টা করবেন একটু কাইন্ডলি একটু অল্প সময়ের মধ্যে একটু আপনার সঠিক শাড়ির পছন্দটা শাড়িটা করে নিতে পারেন, যাতে আপনাদের সময় একদম সঠিক সময়ে আপনাদের বাড়িতে আমরা সব পৌঁছে দিতে পারি। কারণ এমনি নর্মালি একটা 3 দিন সময় লেগেই যায় ধরুন, এই সময় হয়তো একটু সময় অল্প একটা দিন হয়তো বেশি লাগলো, যার জন্য আপনারা একটু ফাস্ট একটু চেষ্টা করুন। আপনারা চিন্তাভাবনা করুন, জিনিসটা বুঝুন, দেখুন। আপনার প্রয়োজন বোধ হলে আপনারা আমাদেরকে ভিডিও কলিং করবেন, কোনো অসুবিধা নেই। আপনারা ফোন নাম্বারে ফোন করুন, ফোন করে জানুন যে এই সময়ে আপনারা ফোন করতে চাইছি, আপনাদেরকে সময় দেবো আমরা, আপনাদেরকে সময় দেবো, আপনাদেরকে শাড়িটা দেখিয়ে নেব। আপনি যদি কোথাও কিন্তু বোধ থাকে, এটা সবসময় সম্ভব হয় না, কারণ আমাদের দোকানেও একটা ভিড় থাকে বা চাপ থাকে, আমরা তার মাঝখানেও সময় বের করে আপনাদের এই ব্যাপারগুলোকে আমরা মানুষের প্রিপারেশন আছে আমাদের, আমরা সেভাবে তৈরি করে থাকি আমরা। এরকম একটা প্রোডাক্ট রইল আপনাদের কাছে। আমি 3টে প্রোডাক্ট দেখিয়েছি মুর্শিদাবাদ সিল্কের উপরে 2800 রেঞ্জের, 2600 রেঞ্জের, তার সঙ্গে একটা মাদুরাই সিল্ক।
আজকের মতন লাইভ কমপ্লিট করার শেষ মুহূর্তে আপনাকে প্রত্যেকে নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। আগামী রবিবার দিন আবার দেখা হবে বিষ্ণুপুর কাতানের 3 ধরনের প্রিন্টিং প্রসেস নিয়ে। নমস্কার, ধন্যবাদ।